হিলালপুর ইউনিয়নের পক্ষ থেকে অবৈধ দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন গাজায় বর্বর নৃশংস হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভায় আপনারা যেভাবে অংশগ্রহণ করেছেন, সত্যিকারই আমি অত্যন্ত খুশি হয়ে গেলাম। দেখা প্রথম তো মনটা ভেঙে গেছিল। আল্লাহ তাআলা আমাদের আগমন, আমাদের এই মেহনত কবুল করুন। সবাই বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে দিলে কথা বলবো, সময় তো কম। এক নম্বর কথা হলো, আল্লাহ নবী বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, ইন ইসতাকা আইনুহু ইসতাকা কুল্লু ওয়া ইন ইসতাকা রাসুহু ইসতাকা কুল্লু। আল্লাহ নবী বলেন, সারা দুনিয়ার মুমিন মুসলমানরা হলো একটা দেহের মতো। সারা দুনিয়ার মুসলমান হলো একটা দেহের মতো। আমরা জানি একটা দেহের মধ্যে যে কোনো জায়গায় যদি আঘাত লাগে পুরা দেহই ব্যথিত হয়। আল্লাহ নবী বলছেন, চোখে আঘাত লাগলে সারা দেহ ব্যথা অনুভব হয়। এমনি ভাবে মাথায় যদি আঘাত লাগে সারা দেহেই আঘাত লাগে। সেই হিসাবে দুনিয়ার যে কোনো প্রান্তে কোনো মুসলমান যদি নির্যাতিত হয়, নিপীড়িত হয়, দুনিয়ার যে কোনো প্রান্তে মুসলমান থাকুক, তার অবশ্যই ব্যথা লাগবে, রক্তক্ষরণ অন্তর থেকে রক্তক্ষরণ হবে। এটা স্বাভাবিক ইমানি দায়িত্ব। সেই জন্যে সারা দুনিয়ার মুসলমানদের পক্ষ থেকে ইমানি দায়িত্ব, এখন যেভাবে বর্বর হামলা চলতেছে, নারী শিশু অসহায় মানুষকে দিনের পর দিন রাতের পর রাত নিঃসঙ্গভাবে হত্যা করতেছে, মুসলমান হিসাবে ইমানি দায়িত্ব এর প্রতিবাদ করা। এবং আমরা এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল থেকে সর্বপ্রথম আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, আমরা ধিক্কার জানাই। 2 নম্বর কথা হইল যে অনেকে বলে, আমরা কথা শুনি, অনেকে বলে এই যে সারা দেশে সারা দুনিয়াতে বিক্ষোভ মিছিল হইতেছে আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, এটা দিয়ে কি লাভ হবে? এমন বলি কি বলে না? এমন কথা আমাদের কানে আসে, আমাদের সামনে কি লাভ হইবে? কোনো কাজ হবে না। তবে ওরা তো বুঝে না। এই জন্য আমি একটা কথা বলতেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ বাহিনী অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, তখন আমরা জানি, উলামায়ে কেরামের জবান থেকে শুনছি, তখন একটা প্রাণী আছে টিকটিকি, সে আগুন আরো বাড়ানোর জন্য ফু দিছিল। এটা আমরা সহজভাবে আরো বলি, আরো নারকেল মাঝে একটু বড় আর কি। আপনাদেরকে আমি বলি, এই বিশাল অগ্নিকুণ্ডের আগুন বাড়ানোর জন্য একটা ক্ষুদ্র প্রাণী আরো যদি ফু দেয়, আগুন বাড়বো? কিন্তু এটা তারা হইল কি, সে আল্লাহর গজবে পতিত হয়ে গেল। কিয়ামত পর্যন্ত মানুষ এটাকে ঘৃণার সাথে স্মরণ করবে, ঘৃণার সাথে দেখবে। পক্ষান্তরে একটা ব্যাঙ ক্ষুদ্র প্রাণী, সে চাইছিল আগুন নিবানোর জন্য। আপনাদের কাছে আমি বলি, একটা ব্যাঙ কেন, হাজার লক্ষ কোটি ব্যাঙ যদি চেষ্টা করে যে নমরুদের এই অগ্নিকুণ্ডের আগুন নিবানোর জন্য, পারবে? সামান্যতম পারবে না। কিন্তু হইল কি, এইটা কিয়ামত পর্যন্ত মানুষের হৃদয়ে এইটা সম্মান গেঁথে দিয়েছে, পর্যন্ত স্মরণ করবে। এই জন্যে আমরা যে সারা পৃথিবীতে সম্মিলিতভাবে হোক, ছোট হোক, বড় হোক, আমরা যে একটা আওয়াজ তুলছি প্রতিবাদ, এইটা আমরাও জানি আমাদের এই দিলালপুরের প্রতিবাদের মাধ্যমে এই আওয়াজ আমেরিকা ইসরায়েলের কানে পৌঁছবে না, পৌঁছলেও কিছু হবে না। কিন্তু আমাদের এই আশা, সারা দুনিয়াতে যারা প্রতিবাদ করতেছে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, আমাদের নামটা লেখা থাকবে। আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রচেষ্টা কবুল করেন, আমরা সকল বলি আমিন। 2 নম্বর কথা হলো, আমরা মুসলমানরা আজকে ইসরায়েল যে হামলা চালাইছে আমেরিকার সহযোগিতায়, দেখেন আশেপাশে মুসলিম রাষ্ট্রগুলি সবাই নীরব, শুধু নীরব না, এরা সকলেই সমর্থন দিয়ে যাইতেছে। ওরা হলো এই বিশ্বের মুসলিম নেতারা, ওরা হলো মুনাফিক, মুসলমান, ওরা হলো আমেরিকা ইসরায়েলের দালাল। এমনি ভাবে সারা দুনিয়াতে আমেরিকা ইসরায়েলের পণ্যগুলি ছড়ায় ছিটিয়ে আছে। আমরা এমন নির্লজ্জ বেহায়া মুসলমান যে আমরা মুসলমানের আনন্দের সাথে পেপসি, কোকা কোলা,
স্প্রাইট, 7 আপ এইগুলি আমরা পান করতেছি কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, এইগুলি পান করতেছি। এইগুলির টাকা দিয়ে আমাদের মা বোন শিশুদেরকে হত্যা করতেছে। আমাদের একটু গায়ে লাগে না? এই জন্য দোকানদারকে অনুরোধ করব, আপনারা এই পণ্য রাখবেন না। পাশাপাশি আমরা যারা মুসলমান, আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি কোন ধরনের মুসলমান হইলেন? আমাদের টাকা পয়সার মাধ্যমে আমাদের মা বোনদেরকে মারতেছে, আমি কেমনে তাদের পণ্য দেব? এই জন্য আমরা মুসলমান আগে সুচারু হইতে হবে। এখন থেকে বলবো, অন্তত আমাদের দিনাজপুরের মানুষ যারা আছে, আমরা যেন আজ প্রতিজ্ঞা করি, আজ থেকে আমেরিকা ইসরায়েল পণ্য হাতে নিব না। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন। আপনি মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।